ভাগ্য তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো। তারপর চারদিকে তাকাও, ভালো করে দেখো আর নিজেকে মানিয়ে নাও। নিজেকে বলো, এটা তোমার নিয়তি। এখানেই থাকতে হবে, এখানেই বাঁচতে হবে। সুতরাং কাঁদা যাবে না, মন খারাপ করা যাবে না। আর যদি ভালো থাকা সম্ভব না হয়, তাহলে অভিনয় করে হলেও যন্ত্রণার মধ্যে আল্লাহর জন্য বাঁচো, তবুও বেঁচে থাকো। হুম, আর ঠিক এভাবেই বেঁচে আছি, বেঁচে থাকবো যতদিন আল্লাহ চান। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগ ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করছি। আসলে বিকেলে বলতে আমি সন্ধ্যার পরে এই রান্নাবান্নাটা করছি। দুপুরে খুব একটা তেমন কিছু রান্না করা হয়নি। আর তাই তো রাত্রেবেলা এসে এই ঝামেলাটা আমাকে করতে হচ্ছে। তবে যাই বলেন না কেন, ঝামেলা আসলে ঠিক না। আমার পরিবারের সবার কথা ভেবেই আমি এই রান্নাবান্নাটা করতে এসেছি। না করলেও হতো, কিন্তু শুধু ওদের জন্যই করছি। তো এখানে আমি বেশি না, কয়েক পিস মাংসের টুকরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে লেয়ার মুরগির মাংস। আর দিয়ে দিয়েছি কয়েক পিস আলু। এই আলু আর মুরগির মাংস দিয়েই আলহামদুলিল্লাহ শুধু রাত্রের জন্য আমাদের হয়ে যাবে। আর তারপরে ভাবলাম যে জুবাইর শুধু কী খাবো করে, তো আজকে একটু সুযোগ পেয়েছি যেহেতু রান্নাবান্না করছি রাত্রে, তো জুবাইরের জন্য একটু খেজুরের গুড়ের ক্ষীর করে নিই। তো খেজুরের গুড়ের ক্ষীর করতে লেগে গেলাম। আগে একটু গুড়গুলো ভিজিয়ে সুন্দর করে ফুটিয়ে রেখে দিলাম, তারপরে দুধগুলো ফুটালাম। আর এখানে আতপ চালগুলো আমি প্রেসারে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এভাবে কিন্তু রান্না করলে খুব সহজেই তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। এখন আমি একসঙ্গে দুধ আর সেই গুড়গুলো একসঙ্গে দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করব। আর আজকে কিন্তু আমি এখানে ড্যানিশ দিয়ে এই ক্ষীরগুলো করব। যদিও তরল দুধ দিলাম, তারপরও আমি একটু এখানে ড্যানিশ দিব। আর ড্যানিশ দিলে যেকোনো ক্ষীর, পায়েস, ক্ষীরসা, ফিরনি এ ধরনের খাবারগুলো আসলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে সেই ড্যানিশটাই দিয়ে দিব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমি খুব ছোট্ট, ছোট্ট ভিডিও আপলোড করি। দয়া করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আর শুরুর আগেই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর লাইক, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, ক্ষীরগুলো কিন্তু আমার রান্না করা প্রায় হয়ে গেছে। আর ক্ষীর রান্না করলে কি একটা অভ্যাস আমার, আমি যেদিন রান্না করব সেদিন আসলে খাই না। কারণ এই ক্ষীরটা ঠান্ডা করে আমি নরমাল ফ্রিজে রেখে দেব। আর তার পরের দিন ঠিক ঠান্ডা, ঠান্ডা ক্ষীর আমি খাবো। এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু আমি তাই করব। রান্না শেষে আমি ফ্রিজেই রেখে দিব। তো এই কারণে আসলে খাওয়াটা শেয়ার করতে পারলাম না। আর যেহেতু সব কাজ শেষ, আজকে কিন্তু একসঙ্গে ৩ জন খেতে বসে গেছি। জুবাইর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার এক প্রিয় ভাবি আমাকে এই বুটের শাকগুলো রান্না করে দিয়েছে। ভাবলাম যে বুটের শাক দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু খাই। এত কাঁচামরিচ একটা নিয়ে নিয়েছি। আর আমার সঙ্গে মাঝে, মাঝে জুবাইরও এই কাঁচামরিচটা শেয়ার করছিল। আর করেছি নিজের গাছের টমেটোর সালাদ। তো আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো লেগেছে। খেয়ে খুব তৃপ্তি পেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরে আসবো আগামীতে আল্লাহর রহম, আল্লাহর দয়া হলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।